এখন সেট 2-এর 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 3 দাগের 1 নম্বরে বলেছে 21 বছর 7 মাস 6 দিনকে ভাগ করতে হবে 9 দিয়ে। তাহলে আমরা কীভাবে করব? এখানে 9 দিয়ে ভাগ করতে গেলে দেখো এখানে 21 আছে, তাহলে আমরা এখানে দুবার দেব। 9 দুগুণে 18 হলো। এখানে 21 থেকে 18 বিয়োগ করলে 3 হবে। 3কে আমরা বছর অবশিষ্ট থাকলেও আমরা ওটাকে মাসে নিয়ে যাব। তাহলে এখানে 12 দিয়ে গুণ করব, তার মানে কত হচ্ছে? এখানে হচ্ছে 36 মাস। এই 36-এর সঙ্গে আমরা কি করব? 7 যোগ করব। তাহলে এখানে কত হচ্ছে? 3, এখানে হচ্ছে 4, অর্থাৎ 43 মাস। তাহলে এটা হলো কত? 2 বছর। এখন আমরা কি করব? এই 9 দিয়ে এটাকে আবার ভাগ করব। তাহলে ভাগ করলে কত হচ্ছে? দেখো এখানে আমরা 9 দিয়ে যখন আবার ভাগ করব তখন এখানে দিচ্ছি কত? এখানে 9 দিয়ে 4 নং 36, 5 নং 45, বেশি হয়ে যাচ্ছে, আমরা 4 বার দেবো। তাহলে এখানে দেবো 4 নং 36। অবশিষ্ট কত থাকবে? এখানে 7 থাকবে। এই 7টাকে কী করব? আমরা এখন দিনে নিয়ে যাব। দিনে নিয়ে গেলে এখানে কী করব? 30 দিয়ে গুণ করব। তাহলে 30 দিয়ে গুণ করলে আমাদের কত আসবে? এখানে 210। তার সঙ্গে আমরা 6 এখানে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 216। তাহলে এটা হয়ে গেল কি আমাদের মাস। এখন আমরা আবার এটাকে 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 9 দুগুণে 18, এখানে বাজবে 3, এবার 6 নামলো, 4 নং 36 আমরা দিয়ে দেবো। তাহলে কত হলো? দেখো ভাগফলটা কত হলো? 2 বছর 4 মাস 24 দিন। এবার পরেরটাতে কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20 এবং 25 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা কি করব? 8, 15, 20 এবং 25কে এখানে লসাগু করব আগে। 8, 15, 20 এবং 25। তাহলে 8, 20, 8, 15, 20 এবং 25 আমাদের কী বের করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এটাকে লসাগু বের করে নিই। প্রথমে আমরা দুবার দিয়ে ভাগ করছি, কারণ এখানে দুটো জোড় সংখ্যা রয়েছে। এখানে হবে 4, এখানে হবে 15, এখানে হবে কত? 10, এখানে হবে 25। আবার আমরা দুবার দিতে পারবো। তাহলে দুবার দিলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে কত? 5, এখানে হচ্ছে 25। এবার আমরা আবার এটাকে ভাগ করব। এবার আমরা দেবো 5 বার। তাহলে 2 থাকলো, এখানে 3 হলো, এখানে 1 হলো, এখানে 5 হলো। এবার এই সংখ্যাগুলো আমরা সব গুণ করব। তাহলে কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 5। কত হচ্ছে দেখো? এখানে জোড়া হচ্ছে এটা, আর এই 5 আর এই 5 মিলে জোড়া হচ্ছে। তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 40-এর সঙ্গে যখন 15 গুণ করব তাহলে হয়ে যাচ্ছে কত? আমাদের 600। এবার প্রশ্ন হচ্ছে আমাদের যেহেতু পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, তাহলে এই দুটো সংখ্যা আমাদের একা একা পড়ে আছে। তাহলে এই দুটোকে জোড়া নিয়ে আসতে হবে, তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে আমাদের আরও গুণ করতে হবে। যে পূর্ণবর্গ সংখ্যাটা নিয়ে আসতে হলে এই দুটো সংখ্যাকে আবার আমাদের গুণ করতে হবে এর সঙ্গে। তাহলে অতএব পূর্ণবর্গ বিভাজ্য সংখ্যাটি হলো, কী করতে হবে? 600-র সঙ্গে আমাদের আরও এখানে 3 দুগুণে 6, অর্থাৎ 2 গুণ 3, তার মানে 6 দিয়ে গুণ করতে হচ্ছে। অর্থাৎ এখানে হবে উত্তরটা আমাদের 3600। এবার 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12, 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে? সম্ভাব্য সংখ্যাগুলি কি কি? তাহলে লসাগু এবং গসাগু 12, গসাগু হচ্ছে 12 এবং লসাগু হচ্ছে 720। আমাদের প্রথমে কি করতে হবে? এই 720কে ভাগ করতে হবে 12 দিয়ে। দেখবে এখানে হবে ভাগফল 60। এই 60 যে সংখ্যাটা বেরোলো, এটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যে মৌলিক সংখ্যা হয়, যেন যৌগিক যেন না হয়। দেখো 1 গুণ 60, পরস্পর সংখ্যা দুটো মৌলিক। এবার 60কে যদি আমরা আবার ভাঙি, দেখো 2 গুণ 30 হবে, কিন্তু এই দুটো কিন্তু পরস্পর মৌলিক নয়, তাহলে এটা আমাদের হচ্ছে না। এখানে আরও যদি ভাঙি আমরা, তাহলে এখানে দেখো 3 গুণ কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 3 গুণ 20 কিন্তু মৌলিক সংখ্যা পরস্পর, তার মানে এটা হচ্ছে, এটা হচ্ছে। আরও যদি আমরা ভাঙতে যাই, তাহলে দেখো 4 দিয়ে যদি ভাঙি, তাহলে 4 15 60, 4 এবং 15 এই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক। আরও যদি আমরা ভাঙি, এখন দেখো 60কে যদি আমরা ভাঙি 5 গুণ 12, তাহলে এই সংখ্যাগুলো আমাদের কিন্তু 5 এবং 12 যে সংখ্যা দুটো বেরোলো, এরাও কিন্তু পরস্পর মৌলিক। তাহলে এখানে আমাদের যে সংখ্যাগুলো হবে সেটা হচ্ছে 12 গুণ 1 সমান চিহ্ন কত হচ্ছে? 12। আরেকটা হচ্ছে কি? 60 গুণ
12, তার মানে হচ্ছে 720। তার মানে 12 এবং 720 একটা সংখ্যা হবে, এক জোড়া সংখ্যা। অপরদিকে এখানে হচ্ছে 12 গুণ 3, 12 গুণ 3 তার মানে হচ্ছে 36 একটা সংখ্যা বেরোবে। আরেকটা হচ্ছে আমাদের কি 20-র সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 20 গুণ 12 অর্থাৎ 240, এর একটা সংখ্যা হলো 36 এবং 240। অপরদিকে এখানে 12 গুণ 4 অর্থাৎ 4 বরং 48 একটা সংখ্যা, তার সঙ্গে যে অপর সংখ্যাটা হবে সেটা হচ্ছে 12 গুণ 15, তার মানে এখানে হচ্ছে কত 180। এবার এখানে দেখো 15 দুগুণে এখানে 5 বরং 60, 12কে বার 6, 180, ঠিক আছে। এবার হচ্ছে 12 গুণ 5 তার মানে হচ্ছে 60 সংখ্যাটা বেরোবে একটা, এবং এখানে হবে 12 গুণ 12, এটা হবে 144। তার মানে আমাদের সংখ্যা জোড়াগুলো কী কী হতে পারে, 12-র সঙ্গে এখানে 720 হবে, 12-র সঙ্গে 720, 36 240, অথবা 48 180, 60 144, এই 4 জোড়া সংখ্যা আমাদের হতে পারে। তাহলে কি কি দাঁড়ালো, 12,720 একটা হতে পারে, আরেকটা কি হতে পারে 36 240 হতে পারে, আর এখানে হতে পারে 48-এর সঙ্গে 180, এবং অপর যে জোড়াটা হতে পারে সেটা হচ্ছে 60 সংখ্যার সঙ্গে 144। এবার আমাদের যে পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলছে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 নিকটতম তা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই সংখ্যাগুলোর প্রথমে আমরা এখানে লসাগু বের করে নেব। লসাগু বের করলে কত হচ্ছে দেখো, আমরা কিন্তু এখানে প্রথমে দুবার দিতে পারি, দুবার দিলে এখানে 14 দুগুণে 28, এখানে 33 থেকে যাবে, এখানে হচ্ছে 21 দুগুণে 42, এখানে 77 থেকে যাবে। এবার আবার আমরা এটাকে কি করব, এখানে দুবার এখানে দিতে পারছি না, আমরা কি করব এখানে 3বার দিতে পারবো। 3বার দিলে কত হচ্ছে 14 থেকে যাচ্ছে, এখানে হচ্ছে 11, এখানে 7, এখানে 77 থেকে যাচ্ছে। এখন আমরা কি করব, এখানে 7 দিতে পারবো, তাহলে এখানে হবে 2, এখানে 11 থেকে যাবে, এখানে 1, এখানে 11। এখন আমরা আবার 11 দিয়ে ভাগ করতে পারবো, 2, এখানে 1, এখানে 1, এখানে 1। তার মানে লসাগু কত হচ্ছে 2 গুণ 3 গুণ 7 গুণ 11 গুণ 2, সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে পাবো কত 924। এবার এই 924 দিয়ে আমরা কি করব, 924 দিয়ে আমরা 98,765-কে ভাগ করব। তো 924 এখানে আমরা একবার দেবো, তাহলে 924 হলো, এখানে বিয়োগ করলে কত আসবে 3, এখানে আসবে 6, পরবর্তী সংখ্যা যদি 6 নামাই, দেখো 924 এখানে 663, তাহলে হলো না, এখানে একটা শূন্য দেবো, পরবর্তী সংখ্যা এখানে আমরা 5 দিয়ে দেবো। এবার আমরা কি করব, এখানে আমরা দিব এখন 6বার, কারণ 7বার দিলে দেখবে বেশি হয়ে যাবে। 6 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 6 দুগুণে 12, 13 14, হাতে থাকলো 1, 6 নং 54, আর একে 55। এবার বিয়োগ করলে এখানে কত আসবে 9, সরি 9 না 1 হবে, 5 থেকে 4 গেলে এখানে হবে 1, 6 থেকে 4 গেলে এখানে হবে 2, আর এখানে 13 থেকে 5 গেলে এখানে হবে 8। তার মানে 821 যে সংখ্যাটা হলো, আমরা কি করব, অতএব নির্ণয় সংখ্যাটি, যে সংখ্যাটা আমরা বিভাজ্য করব সেটা সংখ্যাটি হবে কত, সংখ্যাটি কী হবে 98,765 যোগ করব আমরা 924 বিয়োগ এই অবশিষ্টটা, অর্থাৎ 821। তাহলে কত হচ্ছে 9, 8, 7, 6, 5 যোগ এটা থেকে বিয়োগ করলে এখানে কত হচ্ছে 3, এখানে 0, এখানে 1। তার মানে যোগ করলে কত আসবে দেখো, এখানে আসবে 8, এখানে 6, এখানে হচ্ছে 8, 8, 8, অর্থাৎ 98,868 সংখ্যাটা হবে আমাদের মূল সংখ্যাটা, যেটা এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। এবার কি বলেছে 5 নম্বরে বলেছে, দেখো আমাদের পরিবারে মোট মাসিক খরচ 4,750 টাকা, খাওয়া খরচ ব্যয় অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে আমাদের হিসাব করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে কী লিখলাম, মোট খাওয়া ও অন্যান্য খরচ, তাহলে খাওয়া খরচের সঙ্গে অন্যান্য খরচ যোগ করব, 4,750-এর সঙ্গে 5,900 টাকা আমরা যোগ করব, যোগ করলে এখানে হবে 10,650 টাকা। এবার আমরা কি করব, বলেছি খাওয়া খরচ আমরা 10% বাড়াবো, তাহলে খাওয়া খরচ কত 4,750, তাহলে 4,750 গুণ 10% বাড়ানো মানে হচ্ছে 100-র মধ্যে 110 হবে। এখন এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে গেল,
475 সঙ্গে আমরা 11 গুণ করব, তাহলে দাঁড়াবে হচ্ছে 5225 টাকা। এবার কি বলেছে, অন্যান্য খরচ 16% কমাতে হবে। তাহলে 16% কমানো মানে অন্যান্য খরচ কত, 5900। এবার 16% কমানো মানে হচ্ছে 100 থেকে 16 বিয়োগ করা। তার মানে 100 থেকে 16 বিয়োগ করলে এখানে আমাদের দাঁড়াবে কত, দেখবে 84, আর নিচে হবে 100। 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে। 59-এর সঙ্গে 84 বিয়োগ করলে আমাদের গুণ করলে আমাদের হবে কত, 4956 টাকা। তো এখন আমাদের কত খরচ হবে মোট, তাহলে এখন আমাদের যে হলো খাওয়া খরচ এবং অন্যান্য খরচ, সে দুটো যোগ করতে হবে। অর্থাৎ 5225 যোগ 4956, এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের কি হবে, আমাদের দাঁড়াবে হচ্ছে 10,181 টাকা হবে আমাদের এখন খরচ। তাহলে আগে খরচ হতো কত, 10,650, আর এখন খরচ হচ্ছে 10,181 টাকা। তাহলে খরচটা কমে গেল। তাহলে আমরা কি করব, এখন 10,650 থেকে 10,181 টাকা আমরা বিয়োগ করব, কারণ খরচ কমলো যেহেতু। তাহলে আমরা লিখব কত খরচ কমলো, আমরা এটা বিয়োগ করে বের করব। বিয়োগ করলে হবে 469 টাকা আমাদের খরচটা কমলো। এবার 6 নম্বরে কি বলেছে, হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি অবশিষ্ট আটা কতদিন চলবে। দেখো 20 জন ছাত্র ছিল, 30 দিনে 150 কিগ্রা আটা খেত, কিন্তু এখানে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেল, তাহলে কত থাকলো, এখন 120 কিগ্রা থাকলো। আবার 5 জন ছাত্র চলে গেলে অবশিষ্ট থাকলো কত, 15 জন। এইবার আমাদের সেই খাবারটা অর্থাৎ 120 কিগ্রা আটা 15 জনের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো ছাত্র সংখ্যার সঙ্গে আমাদের সময় অর্থাৎ দিনের সম্পর্কটা কী হবে, 20 জন ছাত্র যে খাবারটা 30 দিন খাবে, সেই খাবারটা 15 জন ছাত্র খেলে বেশি খাবে। তার মানে দেখো এটা এখানে বেশি কম, এখানে দেখো বেশি, এখানে কম, এখানে এটার তুলনায় এখানে বেশি হয়ে যাচ্ছে। তার মানে এটা ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, ছাত্র সংখ্যার সঙ্গে দিনের সম্পর্কটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। অপরদিকে দেখো 150 কিগ্রা আটা যদি 30 দিন খায়, 120 কিগ্রা আটা কম খাবে, তার মানে এটা কী হলো, এটা বেশি কম হয়ে গেল, এটা সরল সম্পর্ক হচ্ছে। তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক, অর্থাৎ আটার পরিমাণের সঙ্গে দিনের সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে বাকি আটা এখন কতদিন চলবে, বাকি আটাটা আমরা কী করে বের করব, আমাদের পরিমাণটা কত, এখানে পরিমাণ হচ্ছে 30 দিনটা আমাদের বের করতে হবে, অর্থাৎ দিনটা বের করতে হবে। তাহলে 30 গুণ, এখন আমাদের এটার সম্পর্কটা কী বেরিয়েছিল, 20 জন ছাত্র 30 দিন খাচ্ছে, 15 জন ছাত্র কত দিন খাবে, বেশি দিন খাবে। তাহলে বেশি সংখ্যাটা 15 আর 20-র মধ্যে 20 বেশি উপরে বসবে, 15 নিচে বসবে। এবার এখানে কি আছে, 150 কিগ্রা যে আটা 30 দিন খেত, সেখানে 120 কিগ্রা আটা কম দিন খাবে, তারপরে কমকে 120। তাহলে 120টা আমরা উপরে লিখব, 150টা আমরা নিচে লিখব। এখন এখান থেকে একটা শূন্য কেটে গেল, 15 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে কত, 2। এবার আমরা এখানে কি করলাম, 5 দিয়ে কাটছি, তাহলে এটা কত হচ্ছে, 3 5 15, এখানে হচ্ছে 4 5 20, 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 4, 4 4 16, 16 দুগুণে 32, তার মানে এখানে হচ্ছে 32 দিন। অর্থাৎ অবশিষ্ট আটা 120 কিগ্রা আটা 15 জন ছাত্র 32 দিন খাবে।